আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায়, জানে ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চা সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো, নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলা রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে। সে যা কাজ পায় তা করতেছে, 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না? আপনাদের এখানে নদী আছে, আশেপাশে নদী, নদীর সাথে সাগরের একটা সম্পর্ক আছে। আপনাদের এই এলাকায় যত প্রকার ময়লা আছে, ময়লা পানি আছে, এগুলো কোথায় যায়? বলে না, খালে। প্রথমে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী। এবার আপনি যদি খাল এবং নদীর মাঝখানে একটা ব্যারিকেড তুলে দেন, স্যার 3 মাস থাকেন তো এই এলাকায়? দুর্গন্ধে থাকা। এবার রবের প্রসেসিংটা দেখেন। রব বান্দা বলে যে আল্লাহ এতগুলা ময়লা পানি আমি নিব কোথায়? খাবারে খাবার হয় না, ময়লা পানি নিব কোথায়? কর্মচারী তো রাখার কোনো সুযোগ নাই। রব বলে যে একটা কাজ কর, তোর ঘরের ভিতর থেকে পাইপটা দিয়ে একটা নালা বানা, ওই নালাটা গিয়ে যোগ হবে খালে। তো আল্লাহ খালের মধ্যে যদি পুরো এলাকার মানুষের ময়লা জমে, 3 মাসের বেশি তো থাকা যাবে না। রব বলে যে ওই দায়িত্ব তোর নাই, ওই টেনশন তোর নাই, এটা আমি দেখতেছি। আল্লাহ কি করলেন জানেন? সময়ে সময়ে নদী থেকে জোয়ার হয়ে খালে ভরপুর হয়ে যায় পানি। জোয়ারের মধ্যে এসে পানি ভরপুর হয়ে আপনার ময়লাগুলাকে নেয়, বাটা হয়ে খালের ময়লা সব নদীতে। আর কেন জোর হন যাবো না?
এবার নদীও তো তেমন বড় নয়, অনেক নদী তো বড়াটো হয়ে গেছে। রব বলে যে নদীর সব ময়লা আমি সাগরের জোয়ার দিয়ে এনে আবার বাটা হয়ে সব সাগরে নিয়ে যাব। আপনি ময়লা ফেললেন এখানে, 3 দিন পরে সেই ময়লাটা খুঁজে পাবেন বঙ্গোপসাগরে। আমরা আসলে নিতে জানি না, রব দিতে প্রস্তুত। আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, রবের দরবারে কমতি বলে কোনো শব্দ আমরা পাবো না কেন? আমরা তো ওনাকে মানি, তাহলে পাওয়ার ক্ষেত্রে তো আমাদের অগ্রাধিকার বেশি। আর আমরা হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত। তো সে হিসেবে তো আমাদের পাওয়ার পার্সেন্টেজ আরো বেশি। আমরা কেন খালি? রব বলে যে আমি দিতে রাজি, তুমি এত চাইতেও জানোস না, নিতেও জানোস না, আমি দিব কেন? বুঝাতে পারছি কথা? আমরা সবসময় দোষ বিপদে বললে আল্লাহরে দিয়ে দিই। আল্লাহ বলে যে দোষ আমার না, তোরই নহত তো আরো জোর দোষ। এবার আমি শর্টকাটে বলি, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? এই আওয়াজে হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত বলবে তার জবান আল্লাহ তত পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ যে যত বলবে আল্লাহ তার নামে জান্নাতে একটা একটা করে গাছ রোপণ করবেন। বান্দা বলে আল্লাহ আমার বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, রব বলে যে অগণিত গাছের ব্যবস্থা আমি করে দিলাম। বান্দা বলে যে আল্লাহ আমার খাবারের জন্য কিছু ধানের দরকার, চাউলের দরকার, রব বলে যে আম গাছে আম ধরাবো একবার, তোর যেহেতু দান বেশি দরকার, চাউল বেশি দরকার, বছরে 2 বার অথবা 3 বার আমি মাটিকে হুকুম দিয়ে দিলাম। রব বান্দা বলে যে ইয়া রব আমার সুস্থ থাকার জন্য শরীরে কিছু প্রোটিন দরকার, ডাক্তারে বলেছে ওষুধ দিয়ে তো সব কিছু সম্ভবপর নয়, রব বলে যে তোমার খাবারের জন্য আমি শাকের ব্যবস্থা করে দিলাম। শাকের জগতে লাল শাক আলাদা করলাম, এই শাক আলাদা করলাম, ওই শাক আলাদা করলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমিষের দরকার, রব বলে যে একটু নদীর মধ্যে জাল মাইরা দেখ, সাগরের মধ্যে জাল মাইরা দেখ, আমিষ জাতীয় খাবার আমি সেখানেও ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার, রব বলে যে আমি তোকে সেটা দিয়ে দিলাম। এবার বান্দা বলে যে আল্লাহ আমার শরীরের জন্য ভিটামিন ডি দরকার, রব বলে যে সূর্যের কাছে আমি তোর ভিটামিন ডির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা বলে যে আল্লাহ আমার ক্ষেতটা যে করেছি সেই ক্ষেতের মধ্যে কৃষি বিজ্ঞানী বলেছে বৃষ্টির পানি দরকার, রব বলে যে কোনো প্রকার মেশিন ছাড়া, টাঙ্কি ছাড়া আমি মেঘ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমার ময়লাগুলো নেওয়ার জন্য একটা রাস্তার দরকার, প্রত্যেকটা দিনের ময়লা, এমন তো নয় যে মাসে ময়লা, রব বলে যে তুই খাল থেকে ফেল আর নালায় ফেল, নালা থেকে খালে, খাল থেকে নদীতে, নদী হয়ে সাগরে, বেনিশ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমার চোখের জ্যোতি দরকার, চোখের জ্যোতি বাড়ানো দরকার, রব বলে যে সবুজ গাছপালার ব্যবস্থা আমি রবেই করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার, রব বলে যে আগে থেকেই দিলাম। বান্দা বলে যে আল্লাহ আমার ওইটা দরকার, রব বলে যে ওইটা দিলাম। আল্লাহ পাকের যা দরকার বান্দার সব দিয়ে রেখেছেন। এবার বলেন গাছ নষ্ট করলো কে? এই আন্না ইয়া সুবগি আন্না মাতে গাছ নষ্ট করলো কে? এবার যুবক ভাইদের আওয়াজ লাগবে, মুরব্বীরা শুধু দোয়া দিবেন। পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার একটা সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আগে আমাদের বাংলাদেশে কয় ঋতু ছিল? 6 ঋতু। এখন পরিবেশ বিজ্ঞানী বলে থাকবে কেমনে? আগে তো বৃষ্টির দিন আলাদা ছিল, এখন তো যে কোনো টাইমে হুট করে মিস কল ছাড়া